ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান ফিজিক্যাল সায়েন্সের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো সমাধান করব। তো আজকে এই অভিনব প্রকাশনীর এই বইটা অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো সমাধান করব। এর পরপর আরও অনেক সমাধান করে দেবো, তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থাকবে। অনুশীলনীর সমস্ত কোশ্চেনের অ্যান্সার করে দেওয়া হবে। এখানে দেখো, প্রথম প্রশ্নটা আছে দৈর্ঘ্য পরিমাপের বড় একক হলো, সবচেয়ে বড় একক। দেখো, মিটারটাও দৈর্ঘ্য পরিমাপের একক, আলোকবর্ষও দৈর্ঘ্য পরিমাপের একক, কিলোমিটারও দৈর্ঘ্য পরিমাপের একক, পারসেকও দৈর্ঘ্য পরিমাপের একক। আমাকে বলেছে সবচেয়ে বড়, তাহলে কোনটা হবে? পারসেক। এর পরেরটা বলেছে দেখো, 1 nm সমান কত মিটার। এখানে অপশান দেওয়া আছে 100, 1000, 10⁻⁹, এখানে 10। তাহলে 1 nm হচ্ছে 10⁻⁹, এটা ন্যানোমিটার। এসআই পদ্ধতিতে উষ্ণতার একক। এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হচ্ছে কেলভিন। কেলভিন কে দিয়ে লেখা হয়। এখানে দেখো কে দেওয়া আছে, ডিগ্রি কে দেওয়া আছে, ডিগ্রি এফ দেওয়া আছে, ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে। ডিগ্রি কেটা হবে না, হবে কোনটা? কেলভিন কে। এবার দেখো, 3টি মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার ও একটি ভেক্টর রাশি। দেখো, 2টি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি, কিন্তু এটা 3টি মৌলিক একক দ্বারা গঠিত নয়। 2টির একক কি? যে মিটার পার সেকেন্ড, বেগের একক মিটার পার সেকেন্ড, দুটো একক। তাহলে কোন অপশানটা হবে? যে কার্য আর বল। এটা কার্য আর বলটা অ্যান্সার হবে, যেটা কার্য স্কেলার রাশি, বেগ ভেক্টর, বল ভেক্টর রাশি, এবং এটা 3টে মৌলিক একক দ্বারা গঠিত। দেখো, কার্যের মাত্রা হচ্ছে ml² T⁻²। তাহলে এম মানে ভরের একক আছে, এল দৈর্ঘ্যের একক আছে, টি সময়ের একক আছে, আর বলের একক হচ্ছে ml T⁻²। এটা ভেক্টর রাশি। তাহলে ওরও 3টে মাত্রা আছে, মানে তিনটে একক দ্বারা গঠিত। এবার বলেছে সাধারণ তুলাযন্ত্রে ওজন বাক্সে বাটখারাগুলির ওজন কোন অনুপাতে থাকে। দেখো, সাধারণ তুলাযন্ত্রের অনুপাতগুলো থাকে 1:2:2:5, এই অনুপাতে থাকে। এর পরেরটা বলেছে দেখো, এর পরেরটা আছে মাত্রাহীন কিন্তু এককযুক্ত রাশি। দেখো, মাত্রাহীন মানে মাত্রা নাই কিন্তু একক আছে, তো এটা হবে ঘনকোণ। এবার 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার, এটা হবে 10⁻⁻10। এবারে বলেছে নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি মৌলিক একক। এখানে দেওয়া আছে আলোকবর্ষ, নিউটন, লিটার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো, মৌলিক একক মানে এটা অন্য এককের উপর নির্ভর করে না, তাহলে এটা হবে আলোকবর্ষ। কোন রাশির মাত্রা হলো ml T⁻²। তাহলে কোন রাশির মাত্রা এখানে দেওয়া আছে, রাশি কোটা, তো কোন রাশির মাত্রা ml T⁻²? এটা হচ্ছে বল। এবার বলছে ত্বরণের মাত্রা। তাহলে ত্বরণের একক কী হয়? যে মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। তাহলে মিটারটা দৈর্ঘ্যের একক, আর সেকেন্ড স্কোয়ার হচ্ছে সময়ের একক। তাহলে এল T⁻²। তাহলে এইটা আছে এল T⁻², এটা এল টি স্কোয়ার, ওইটা হবে না, এইটা হবে এল T⁻² বা -2। নিচের নিচের রাশিগুলির মধ্যে কোনটি এককহীন রাশি? তাহলে এককহীন মানে একক নাই। দেখো, আপেক্ষিক গুরুত্ব দুটো রাশির অনুপাত, সেই জন্য আপেক্ষিক গুরুত্বের একক নাই। এর পরেরটা বলেছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 সেন্টিমিটার কিউব জলের ভর। দেখো, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা কি জানি, যে জলের 1 ঘনসেমি জলের ভর হয় 1 গ্রাম। 1 ঘনসেমি মানে সেন্টিমিটার কিউব, তাহলে 1 ঘনসেমি জলের ভর হয় 1 গ্রাম, তাহলে 5 ঘনসেমি হলে 5 গ্রাম হবে। এরপর বলেছে কার্যের মাত্রা। কার্যের মাত্রা হচ্ছে ml² T⁻²। তাহলে ml² T⁻²। সাধারণ তুলাযন্ত্র দিয়ে মাপা হয় বস্তুর ওজন, আয়তন, ভর আর ভরবেগ। সাধারণ তুলাযন্ত্র দিয়ে বস্তুর ভর মাপা হয়, স্প্রিং তুলাযন্ত্র দ্বারা ওজন মাপা হয়। এরপরে দেখো, এই শর্ট কোশ্চেনগুলো আছে। তড়িৎ প্রবাহ মাত্রার কী রাশি? এসআইতে ক্ষেত্রফলের একক কী? বস্তুর ভার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? ঘনকোণের একক কী? উষ্ণতা, কার্য, ভর, বল। ক্ষেত্রফলের মধ্যে কোনটি ভেক্টর আর কোনটি স্কেলার রাশি? এই উত্তরগুলো সব পরপর করে দিচ্ছি, তো এগুলো সব দেখে নাও। দেখো, পরপর উত্তরগুলো সব করে দিয়েছি, তো একটু ভালো করে দেখে নাও, প্রয়োজনে স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো। দেখো, তড়িৎ প্রবাহ মাত্রা কী রাশি? এটি স্কেলার রাশি। এর মান ও অভিমুখ 2 আছে, কিন্তু ইয়ার যোগ ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী হয় না, তাই এটি ভেক্টর রাশি নয়, এটি স্কেলার রাশি। ভেক্টর রাশি হলে তার যোগ সাধারণ নিয়ম অনুযায়ী হবে না, সাধারণ যোগের নিয়ম অনুযায়ী হবে না।
মানে সেটা ভেক্টরের যোগের নিয়ম অনুযায়ী হবে। তাহলে এটা স্কেলার রাশি, এর মান ও অভিমুখ দুই আছে, কিন্তু এর যোগ ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী হয় না। ভেক্টর হলে ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী সামান্তরিক সূত্র এরকম সূত্রের সাহায্যে হতো। সেই জন্য এটা সাধারণভাবে যোগ বিয়োগ করা যায়। তাহলে এটি ভেক্টর রাশি নয়, এটি স্কেলার রাশি। এসআইতে ক্ষেত্রফলের একক কী? এসআইতে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার বা মিটার স্কোয়ার, আর মাত্রা হচ্ছে L⁻² বা L স্কোয়ার। ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার বা মিটার স্কোয়ার লিখতে পারো, মাত্রা হচ্ছে L⁻²। বস্তুর ভার কোন যন্ত্রের সাহায্যে মাপা যায়? ভার মানে বলা হয় ওজন। বস্তুর ভর হচ্ছে নিজস্ব ধর্ম, আর বস্তুর ভার হচ্ছে ওজন। তাহলে এটা স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে মাপা যায়। ঘনকোণের একক কী? ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। কোণের একক রেডিয়ান, কিন্তু ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। এরপরে 5 নম্বর প্রশ্নটাতে দেখো, উষ্ণতা, কার্য, ভর, বল ও ক্ষেত্রফলের মধ্যে কোনগুলি ভেক্টর, কোনগুলি স্কেলার রাশি? তাহলে দেওয়া আছে আমার উষ্ণতা, কার্য, ভর, বল ও ক্ষেত্রফল। কোনটা ভেক্টর, কোনটা স্কেলার? দেখে এখানে লিস্ট করে লিখে দিয়েছি। স্কেলার কোনটা কোনটা? উষ্ণতা স্কেলার রাশি, কার্য স্কেলার রাশি, ভর স্কেলার রাশি, ক্ষেত্রফল স্কেলার রাশি। কারণ এগুলোর মান আছে কিন্তু দিক নাই। আর ভেক্টর হচ্ছে বল, ভেক্টর রাশি হচ্ছে বল, এর মান ও দিক দুটোই আছে। এরপর বলেছে যে ঘনত্বের এসআই ও সিজিএস এককের মধ্যে সম্পর্ক। দেখো ঘনত্বের এসআই একক কি? কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব কথাটার মানে কি? যে 1 কেজি পার মানে 1 ঘনমিটারে। তাহলে 1 কেজি পার মানে হচ্ছে বাই, তাহলে 1 কেজি বাই 1 মিটার কিউব। এবার 1 কেজিকে যদি গ্রাম করি, 1 কেজি মানে 1000 গ্রাম। আর 1 মিটার কিউব, মিটার থেকে যদি সেন্টিমিটার করি, 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার মানে 100 সেন্টিমিটার লিখলাম। মিটারের কিউব ছিল, তাহলে এর কিউব দিয়ে দিলাম। এবার দেখো এখানে 1-এর পাশে কটা শূন্য আছে? 3টে শূন্য আছে। তাহলে 10⁻³ এত গ্রাম হলো। 1 কেজিতে 1000 গ্রাম, 3টে শূন্য মানে 10⁻³ আর এইটা দেখো 100-র কিউব ছিল। 100 মানে কটা শূন্য ছিল? 2টো শূন্য ছিল, তার কিউব করলে পরে 6টা শূন্য হয়ে যাবে। তাহলে এখানে এরকম করে ভেঙে ভেঙে লিখেছি যে 10⁻³ মানে এখানে 3টে শূন্য, আর এখানে 10⁻³ মানে এখানে 3টে শূন্য। এবার দেখো এই 10⁻³ এই 10⁻³ কেটে যাবে, তাহলে এখানে 1 থাকবে। তাহলে এখানে থাকলো 1, আর এখানে 10⁻³ মানে 1000। এত গ্রাম, এখানে গ্রামে করেছিলাম, আর এটা সেন্টিমিটার কিউব। তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে 1 কেজি পার মিটার কিউব সমান কত হলো? 1/1000 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এবার এই 1-এর নিচে কত আছে? 1। এবার এই কোণে কোণে যদি বজ্রগুণ করে দিই, তাহলে 1000-কে 1 দিয়ে গুণ, তাহলে 1000 কেজি পার মিটার কিউব হয়ে গেল। আর এখানে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা কোণে কোণে গুণ করলে 1 হলো। তাহলে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব সমান হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এইটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক, এটা এসআই পদ্ধতিতে একক। তাহলে ঘনত্বের সিজিএস একক হচ্ছে গ্রাম পার সেমি কিউব বা ঘন সেমি বলতে পারো, আর এটা কেজি পার মিটার কিউব বা ঘনমিটার। তাহলে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব এটা সিজিএসের, এটা হচ্ছে এসআই। তাহলে এই সম্পর্কটা হচ্ছে এইটা। এর পরেরটা বলছে যে একটি এককবিহীন রাশির উদাহরণ দাও। এককবিহীন রাশি অনেক আছে, পারমাণবিক ভর, আপেক্ষিক গুরুত্ব, আণবিক ভর, আপেক্ষিক আর্দ্রতা, বিকৃতি, তুল্যাঙ্ক ভার, এগুলো এককবিহীন রাশি। এবার বলছে দেখো মাত্রা নেই কিন্তু একক আছে, এরূপ একটি রাশির উদাহরণ দেয়। দেখো কোণের একক হচ্ছে রেডিয়ান, কিন্তু এর কোনো মাত্রা নাই। মাত্রা নাই মানে এটা দুটো রাশির অনুপাত, মাত্রাগুলো কেটে যাবে। তাহলে একক হচ্ছে রেডিয়ান। আবার একটা উদাহরণ দিতে পারো ঘনকোণ। ঘনকোণের কোনো মাত্রা নাই কিন্তু একক আছে, স্টেরেডিয়ান। এটা হচ্ছে রেডিয়ান, এটা স্টেরেডিয়ান। এর পরেরটা বলেছে দেখো সাধারণ তুলাযন্ত্রে বাটখারাগুলির ভরের অনুপাত কত? সাধারণ তুলাযন্ত্রে বাটখারাগুলির ভরের অনুপাত হয় 1:2:2:5। এবার দেখো এসআই এককে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব কত? এসআইতে 4 ডিগ্রি উষ্ণতার বিশুদ্ধ জলের ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। 1000 কেজি পার মিটার কিউব। পরমাণুর কেন্দ্রকের ব্যাস কোন এককে মাপা হয়? ফার্মি। 1 ফার্মি সমান 10⁻⁻15 মিটার। পরমাণুর ব্যাস মাপা হয় ফার্মি এককে। 1 ফার্মি সমান 10⁻⁻15 মিটার। কোন ভৌত রাশি তুলাযন্ত্রের সাহায্যে মাপা হয়? বস্তুর ভর। বস্তুর ভর সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে মাপা হয়। দৌড় প্রতিযোগিতার সময় কোন ঘড়ি ব্যবহার করা হয়? স্টপ ওয়াচ ব্যবহার করা হয়। দৌড় প্রতিযোগিতার সময় স্টপ ওয়াচ ব্যবহার করা হয়। আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক? আলোকবর্ষ হচ্ছে মৌলিক একক। এই গ্রহ নক্ষত্রের দূরত্ব মাপার জন্য আলোকবর্ষ এককে মাপা হয়। আলোকবর্ষ কি না, যা আলো 1 বছরে যে দূরত্ব যায় সেই দূরত্বটাকেই বলা হয় 1 আলোকবর্ষ। আলো 1 বছরে যে দূরত্ব যায় তাকেই বলা হয় 1 আলোকবর্ষ। তাহলে আলোকবর্ষ এককে
মাপা হয়। ওই আলোক ব্যাসার্ধ হচ্ছে মৌলিক একক। তো এই অবধি প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। পরের পার্টটা বা পরের যে সমস্ত উত্তরগুলো আছে ওগুলো পরের অংশে পরের পার্টে করে দেবো। অঙ্কগুলো আছে এগুলো সমাধান করে দেবো। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।